আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি চলে এলাম আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের প্রিভিউতে দেখানো এরকম বর্তমান ট্রেন্ডিং ভিডিওগুলো কীভাবে আপনি খুব ইজিভাবে এডিট করতে পারবেন। তো এই জন্য কিন্তু আমাদের ভিডিওটা আপনাদের ফুল মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য কিন্তু সবার প্রথমে আমাদের একটি XML ফাইলের প্রয়োজন পড়বে, একটা মিউজিক ক্লিপের প্রয়োজন পড়বে। সো এই দুইটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। তো আমি Alight অ্যাপটি ওপেন করছি। তো Alight অ্যাপটি ওপেন করার পর নিচে যে প্লাস আইকনের পাশে যে একটি প্রজেক্ট নামে অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই অপশনটার উপরে ক্লিক করব। দেন আমাদের প্রজেক্টটি কিন্তু আগে থেকে ইম্পোর্ট করা ছিল, উপরে দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু প্রজেক্ট অবশ্যই ইম্পোর্ট করবেন। তো আমি প্রজেক্ট এখন ওপেন করছি। তো প্রজেক্ট ওপেন করার পর সেম আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো আমি একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি লেয়ারের উপরে 2012। তো এখানে আপনি আপনার একদম ফার্স্ট যে ফটোটা সেটা আপনি অ্যাড করবেন। সেই ফটোটা যদি সালটা চেঞ্জ করতে চান, তাহলে আপনি লেখার উপরে ক্লিক করবেন। লেখার উপরে ক্লিক করার পর নিচে যে একটা এডিট টেক্সট নামে অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কিন্তু যে কোনো সালে আপনি দিতে পারবেন। তো আমি 2012 এখানে রাখবো। দেন আমরা উপরে সাইন আপে ক্লিক করবো। দেন আমরা ব্যাক বাটনে ক্লিক করবো। ব্যাক বাটনে ক্লিক করবো, আমরা সাইডের দিকে চলে যাব। সাইডের দিকে চলে যাওয়ার পর আমরা এখানে 4টা লেয়ার দেখতে পাচ্ছি নীল কালারে। তো এখানে আপনি আপনার ওই ছবিটা অ্যাড করবেন ছোটো কালের। তো এই জন্য কিন্তু সবার প্রথমে আমাদের লেয়ারটির উপরে ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে ওকে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে কালার ফাইলে ক্লিক করবো। এরপর মিডিয়া নট ফাউন্ড এর লেখাটার উপরে ক্লিক করবো। তো আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি একদম আমার ছোটো কালে একটি ফটো সিলেক্ট করছি। দেন আমি এখানে উপরে কর্নার প্লাস এর উপরে ক্লিক করবো। দেন আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটা কিন্তু একটু লম্বাটে হয়েছে। তো আপনি যদি ছবিটা ঠিক করতে চান, তাহলে কিন্তু আবার লেয়ার উপরে ক্লিক করতে হবে। দেন এখানে যে এডিট স্পেস নামে যে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আমরা যদি এভাবে করি, তাহলে কিন্তু আমাদের ছবিটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো আপনাদের ছবি যদি একটু লম্বা হয়ে যায় বা একটু চড়া হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ছবিগুলো একদম পারফেক্ট করতে পারবেন। তো আমি ছবিটা একদম পারফেক্ট করছি। দেন আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব। তো এরপরে যতগুলো আবার 3টা লেয়ার দেখতে পাচ্ছি, তো এই 3টা লেয়ার কিন্তু আমরা সেমে একটা প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আমরা সেমে একটা ফটো আমরা অ্যাড করবো। তো আমরা এই 3টা লেয়ার আমাদের ফটোটা অ্যাড করছি। তো আমাদের 3টা লেয়ার কিন্তু আমাদের ফটোটা অ্যাড করা হয়েছে। এরপর কিন্তু আমরা আবার একটা লেয়ার দেখতে পাচ্ছি, যে লেয়ারের উপর লেখা 2017। তো এখানে যদি আপনি চান, তাহলে কিন্তু আপনি লেখাটা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ সালটা কিন্তু আপনি আপনার মন মতো দিতে পারবেন। তো আমি সালটা চেঞ্জ করবো না। তো এরপরে লেয়ারগুলোতে আমি 2017 সালে আমার পিকগুলো অ্যাড করবো। তো এখানে 3টা লেয়ার আছে, 3টা লেয়ার কিন্তু আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করে সেম ওই একটা পিক অ্যাড করবো। তো আমি পিক অ্যাড করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটা কিন্তু একটু চওড়াতে হয়েছে। তো আমরা এখন এই লেয়ার উপরে ক্লিক করার পর দেন আমরা এডিট এই স্পেসটার উপরে ক্লিক করব। স্পেসের উপরে ক্লিক করার পর আমরা একটু এই সাইডের দিকে যাব। সাইডের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ছবিটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। তো আমাদের ছবিটা আমরা এরকম রাখবো। দেন আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করবো। তো আপনারা কিন্তু সেম আপনার ছবি যদি এরকম সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। তো এরপরে কিন্তু আবার 2019 লেখার লেয়ারটা চলে আসো। তো আমরা এটাও পারফেক্ট রাখবো। দেন আমরা এর পরের লেয়ারগুলোতে আবার আমাদের ছবি অ্যাড করবো। তো আমার এখানে লেয়ারের ছবিগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। তো আমি এখন 2022 যে একটি লেয়ার দেখতে পেয়েছি। তো এই লেয়ারের এই সাইডে যতগুলো আপনারা ছোটো ছোটো লেয়ারগুলোতে আপনারা বর্তমানে ছবিগুলো অ্যাড করবেন। তো এই সেম প্রসেস অ্যাপ্লাই করে লেয়ারের উপরে ক্লিক করার পর দেন ওকেতে ক্লিক করবেন। এরপর কালার অ্যান্ড ফাইলে ক্লিক করবেন। দেন মিডিয়া নট ফাউন্ড লেখাটার উপর ক্লিক করার পর গ্যালারি নিয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের ছবিগুলো অ্যাড করবেন। প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনি ছবিগুলো আপনার ভিন্ন ভিন্ন ছবি অ্যাড করতে পারেন, অর্থাৎ বা আবার একটা ছবি অ্যাড করতে পারেন। তো আপনার খুশি মতো আপনি ছবিগুলো অ্যাড করবেন। তো আমি প্রত্যেকটা লেয়ার আমার ছবি অ্যাড করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমাদের ফটোগুলো অ্যাড করা হয়েছে। তো আমাদের এখন এর জন্য একটা মিউজিক অ্যাড করতে হবে, কারণ আমাদের ভিডিওর সাথে কোনো মিউজিক নেই। তো আমরা এই জন্য আবার প্লাস এর উপর ক্লিক করবো। দেন আমরা মিডিয়া থেকে আমাদের মিউজিক ভিডিওটা আমরা অ্যাড করব। তো এখান থেকে মিউজিক ভিডিওটা আমাদের অ্যাড করার পর আমরা কিন্তু এটা এক্সট্রাক্ট করবো, কারণ আমরা এটা মিউজিক কিন্তু ভিডিও। তো আমরা এক্সট্রাক্ট করার পর ভিডিওটা ডিলিট করে জাস্ট আমরা অডিওটা রাখবো। তো আমরা এক্সট্রাক্ট করা হয়েছে। তো আমরা এখন ভিডিওটা ডিলিট করবো। তো আমাদের ভিডিওটা কিন্তু রয়ে গেল এবং আমাদের ভিডিওটা কিন্তু প্রপারলি এডিট করা কমপ্লিট। তো আমরা এখন উপরে কর্নার অ্যারো চিহ্নটার উপর ক্লিক করবো। দেন আমরা ভিডিও সিলেক্ট করার পর দেন আমরা এক্সপোর্টের উপর ক্লিক করবো। তো এই সেম প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আপনি এখন বর্তমানে ট্রেন্ডিং ভিডিওটা কিন্তু খুব ইজিভাবে এডিট করতে পারবেন। তো আশা করি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।